আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিজবুল্লাহর হামলায় আরো 15 ইসরায়েলি সেনা আহত। দখলকৃত ফিলিস্তিনি রকেটের পাল্টা হামলা চালিয়ে আরো 15 জন ইসরায়েলি সেনাকে জখম করেছে হিজবুল্লাহ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। এর আগে সন্ধ্যায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে রকেট ছেড়ার পর মানারা ও মার্গালিউত বস্তিগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 25টিরও বেশি রকেট কার্মিয়েল শহরে আঘাত হানে। অন্য রকেটগুলো অধিকৃত গোলান মালভূমির উপর উত্তরাঞ্চলে আঘাত হানে। এছাড়াও কয়েকটি ড্রোন গ্যালিলি অঞ্চলের নেউট মরদেখাই বস্তিতে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এদিকে অধিকৃত সাফের শহরের যে মেডিকেল সেন্টার জানিয়েছেন, লেবানন সীমান্তের যুদ্ধক্ষেত্র থেকে যখন 15 ইসরায়েলি সেনাকে চিকিৎসার জন্য সেখানে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিবৃতি হিজবুল্লাহ জানিয়েছেন, তারা ইসরায়েলি শাসক গোষ্ঠীর সামরিক বাহিনী, সরঞ্জাম, বিমান ও বস্তিগুলোর উপর 9টি নতুন অভিযান চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরো জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহর এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সামরিক অবস্থানগুলো, যার মধ্যে ছিল খাল্লাত ওয়ার্দা, মারুন আল ব্রাশ ও মার্কাবা এলাকা। পাশাপাশি কিরিয়াত সীমানা বস্তি এবং বেত হিলেল ও মালকিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নতুন করে হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। গত 1 বছর ধরে চলা এই গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত 42,600 ফিলিস্তিনি নিহত করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ও পঙ্গুত্ব হয়েছে 1 লাখ মানুষ। নিরীহ ফিলিস্তিন জনগণের এমন দুর্ভোগে তাদের সমর্থন জানিয়ে আসছে হিজবুল্লাহ। গত বছরের 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ 3194টির বেশি পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি শাসনের সামরিক অবস্থান ও বস্তিগুলোর বিরুদ্ধে। তাদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে গত 18 অক্টোবর 31 জন এবং গত 20 অক্টোবর 53 জন ইসরায়েলি সেনার আহত খবর পাওয়া গেছে। সেনা আহতের হওয়ার খবর যে ছড়িয়ে পড়েছে, তবে নিহতের খবর তেমনভাবে সামনে আসেনি। সংগঠনটি জানায়, গাজা উপত্যকায় হত্যাকাণ্ড বন্ধ না করলে তারা এই হামলা অব্যাহত রাখবে। আজকে পর্যন্তই বন্ধুরা। সারা বিশ্বের জন্য মুসলিমদের জন্য দোয়া করুন, যাতে সকল বিশ্বের মুসলিমরা ভালোভাবে থাকতে পারে। আজকে পর্যন্তই বন্ধুরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।